বড় বড় ইস্তেমা ব্যানার ছড়াচ্ছ, মোবাইলে ইউটিউবে নানান রকম ভাবে মানুষকে ফুসকানি দিয়ে গ্রাম থেকে কোটি 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 টাকার সম্পদ, বাস, খাবার, এটা ওটা সব চাঁদা তুলছো। ইস্তেমা ভেঙে গেলে এক একটা আমির কোটি কোটি টাকার মালিক হবে, ওইগুলো তোমরা ভাগ করে নেবে না গ্রামে গ্রামে ফেরত পাঠাবে? গ্রামে গ্রামে ফেরত পাঠাবে না ওরা বিক্রি করে নিজেরা? এত ইস্তেমা করছে। আমার দাদা হুজুরের মুরিদের ছেলে, আব্বাজান চাচাজানদের মুরিদের ছেলে, দাদুর খলিফার মুরিদের ছেলে, যে কোনো হক্কানি পীরের মুরিদের ছেলেরা সব হুড় করে যাচ্ছে তামাশা দেখে। ওই আকর্ষণে কিছু কিছু ঈমান নষ্ট হবে না? হবে না? আমার কথা বলছে হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হচ্ছে, সেটা হলো বিশ্ব ইজতিমাকে কেন্দ্র করে ফুরফুরা শরীফের পীরজাদা ওমর সিদ্দিকী সাহেবের একটি ভিডিও ক্লিপ ব্যাপক আকারে ভাইরাল হচ্ছে বিশ্ব ইজতিমাকে কেন্দ্র করে, যাতে তিনি বেশ কয়েকটা মন্তব্য করেছেন এবং ভয়ঙ্কর মন্তব্য করেছেন। তো এই দুটো কথা, ওই ভিডিও ক্লিপের দুটো কথা নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে তার জবাব দেব এবং আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো তিনি পীরজাদা ওমর সিদ্দিকী সাহেব তিনি আলোচনা করতে গিয়ে এক জায়গায় বলছেন যে আমাদের অনুসারীদের মধ্য থেকে বা যারা যাচ্ছে, আবেগে পড়ে যারা যাচ্ছে সেখানে, এদের ঈমান নষ্ট হয়ে যাবার আশঙ্কা আছে, যারা চরম পর্যায়ের জঘন্য কথা এবং মিথ্যা অপবাদ। একটা কথা বলেছেন। দ্বিতীয় নম্বর উনি কথা বলেছেন, সেটা হলো যে বিশ্ব ইজতেমায় এত কোটি কোটি টাকা খরচা হচ্ছে এবং বিশ্ব ইজতেমাতে এত কোটি কোটি টাকার বাঁশ নিয়ে যাচ্ছে, এগুলো সব নাকি পরে যারা দায়িত্বে আছেন তারা সব বিক্রি করে দিয়ে নাকি কোটিপতি হওয়ার জন্য বিশ্ব ইজতেমাটাকে কায়েম করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এটাও চরম পর্যায়ের একটা জঘন্যতম মিথ্যা অপবাদ। দেখুন, প্রথম নম্বরে যেটা তিনি মন্তব্য করেছেন সেটা হলো যে বিশ্ব ইজতেমাতে যারা যাচ্ছে এদের ঈমান নষ্ট হয়ে যাবার, ঈমান শেষ হয়ে যাবার আশঙ্কা তিনি করেছেন। আমি আমাদের হুগলির ফুরফুরা শরীফের আমাদের ভাই সাহেবদের আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে আমি অত্যন্ত ভালোবাসি এবং অন্তরস্থল থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি। এবং আমি ফুরফুরা শরীফে ইত্যাদিতে যাই, আমি জিয়ারত করি, ওখানে ইসালে সাহাবে তো যাই বা অন্যান্য উৎসবে বা অনুষ্ঠানে আমি যাই। তো যাই হোক, এটা আলাদা কথা। দ্বিতীয় হচ্ছে তিনি যে মন্তব্যটা করেছেন যে ঈমান নষ্ট হয়ে যাবার কথাটা জেনে তিনি বলেছেন, আমার মনে হয় যে মানুষেরা এই সমস্ত জায়গাতে বড় বড় মজমাতে, ওলামাদের মজমাতে, বিশ্ব ইজতেমার মতো একটা বিশাল মজমাতে যে সমস্ত মানুষেরা যাচ্ছেন, সাধারণ মানুষ থেকে নিয়ে ওলামা থেকে নিয়ে একটাই উদ্দেশ্য, সেটা হলো যে দিনের কথা শোনা, ঈমান তাজা করা, শরীয়তের কথা শোনা, শরীয়তের পাবন্দ হওয়ার জন্য সেখানে অঙ্গীকার করা, নিয়ত করা। এই উদ্দেশ্যে, আত্মশুদ্ধির উদ্দেশ্যে সেখানে বিশ্ব ইজতেমাতে মানুষ কেবলমাত্র যাচ্ছে, আর কিছু না। সেখানে মানুষ গিয়ে, কোনো মানুষ গিয়ে একটা মানুষ দেখাতে পারবে না যে একটা মানুষ গিয়ে কিছু উপহার পেয়েছে, কিছু টাকা পেয়েছে, তাকে কিছু টাকা দেওয়া হয়েছে, তাকে খাবার লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একটা মানুষ দেখানো যাবে না। বরং যারা গেছে নিজের টাকা খরচা করে গেছে, যারা গেছেন তেনারা খাবার জন্য বিভিন্ন কান্ট্রি, যেমন হাওড়া জেলা হোক, হুগলি জেলা হোক, বর্ধমান জেলা হোক, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জেলার ভাগ করে দেওয়া হয়েছে, ক্যান্টিন ভাগ করে দেওয়া হয়েছে। সেখানে তারা অর্থ দিয়ে তারা খাবার সংগ্রহ করেছে এবং খাবার তারা খেয়েছে, এটাই সত্য কথা। এবং সেখানে মানুষ কি জন্য গেছে? এই 3 দিন 4 দিন দিনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, কোরআনের কথা শুনবে, ঈমান মজবুত করবে, যেন দিনের পথে চলতে পারে, গুনাহ বর্জন করতে পারে। আত্মশুদ্ধির জন্য মানুষ গেছে, ঈমান হারাবার জন্য যায়নি। কিন্তু আমাদের অত্যন্ত আদবের সাথে বলবো, তিনি যিনি বয়োজ্যেষ্ঠ মানুষ, পীরজাদা ওমর সিদ্দিকী সাহেব, সানাউল্লাহ সাহেবের আব্বাজান, তিনি বয়োজ্যেষ্ঠ একটা মানুষ, তেনার মুখ থেকে এইসব কথা মানাই না। আমি যদি ঘুরিয়ে তেনাকে প্রশ্ন করি যে ফুরফুরায় যে 21, 22, 23 যে জলসা হয় আপনার ফাল্গুন মাসের, এই জলসা যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি যে চালু করে গেছেন, ভণ্ডামি করার জন্য দিয়ে গেছেন কি? উত্তর হবে না। তো আমি পুনরায় জিজ্ঞেস করব যে কি জন্য তিনি চালু করেছেন? আমাদের পীরজাদা ওমর সিদ্দিকী এটাই বলবেন, যেখানে মানুষ আসবে, দিন শরীয়তের কথা শুনতে আসবে, আত্মশুদ্ধির জন্য আসবে, জানার জন্য আসবে, ইসলাম শিক্ষা করার জন্য আসবে, এটাই তিনি উত্তর দেবেন। এখানে ওখানে কি 21, 22, 23 যে ফুরফুরার যে জলসা হয়, ইসালে সওয়াব হয়, ওখানে কি লক্ষ কোটি টাকা খরচা হয় না? উত্তর হবে হ্যাঁ। আমি যদি বলি এই সমস্ত খরচা বাজে খরচা হচ্ছে, আপনার দিলে অবশ্যই আঘাত আসবে। আমি যদি বলি সেটা বাজে খরচা হচ্ছে, মুরিদরা যে খরচা করে হাদিয়া দিচ্ছেন হুজুরদের, এই প্যান্ডেল, বাঁশ ইত্যাদি এত খরচা, এগুলো সব হুজুরদের পকেট ভর্তি করার জন্য হুজুররা এই জলসাটা কায়েম করেছেন। যদি আমি বলি
এটা আমার মিথ্যা কথা হবে। তেমনভাবে আপনি বিশ্ব ইজতেমা নিয়ে যে মন্তব্যটা করেছেন এটাও আপনি মিথ্যা কথা বলেছেন। অতএব আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনাকে আমি এই কথাটা বলবো না যে আপনি সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা চান, আমি এই কথাটা বলবো না। আর এটা আমাদের চরিত্রের মধ্যে পড়ে না। আপনি আপনার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, সেটা গোপনেও চাইতে পারেন, প্রকাশ্যেও চাইতে পারেন, এটা আপনার ব্যাপার। কেননা আপনি একটা মুসলিম জাতি, যেখানে সম্প্রীতির একটা বড় বার্তা গেছে, যেখানে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে সকলে মিলে দেখা গেছে প্যান্ডেলের মধ্যে অনেক হিন্দু ভাইরা বসে বসে শুনছেন, অনেক হিন্দু ভাইরা যেখানে খাবার বিলি করছেন, চা দিচ্ছেন, বিস্কুট দিচ্ছেন, কেক দিচ্ছেন, হিন্দুর ভাইরা কত কি বিক্রি করেছেন। তো এটা একটা বড় সম্প্রীতির বার্তা এবং দিনের একটা বড় কাজ, ওয়াহিদ কাজ, যেটা আমাদের এই ইন্ডিয়ার মধ্যে, যেটা মানে এত মানুষের সমাগম, যে কোটি কোটি মানুষের একটা বেনজির, কেউ করতে পারেনি, যেটা মানুষেরা করেছে, সকলে মিলে করেছে। তো পীর ওমর সিদ্দিকী সাহেব যে কথাটা বলেছেন এটা একদম সম্পূর্ণ ভুল কথা এবং সম্পূর্ণ একদম মিথ্যা অপবাদ, এটা বোঝার অবকাশ রাখে না। দ্বিতীয় নম্বর, উনি যে কথাটা মন্তব্য করেছেন সেটা হলো, যে সমস্ত খরচা করে যাচ্ছে বাঁশ ইত্যাদি, তেরপল ইত্যাদি, যে সমস্ত মানুষেরা খাটিয়েছে, এগুলো নাকি যারা আয়োজক, যারা জিম্মেদার, যারা আয়োজন করেছেন, এনারা নাকি পরে সেগুলো বিক্রি করে কোটিপতি হওয়ার জন্য বিশ্ব ইজতেমাটাকে কায়েম করেছেন। এটাও চরম পর্যায়ের একটা মিথ্যা অপবাদ। দেখুন, এটা না জানলে চুপ থাকা দরকার, কিন্তু আপনি না জেনে মন্তব্য করে দিয়েছেন, সেজন্য এটা আপনার ভক্তরাই আপনার বিপক্ষে যাবে। প্রথম নম্বর কথা হলো, দেখুন, যেখানে বিভিন্ন জেলার বিভিন্ন দায়িত্বশীলদেরকে শুধু জায়গা দেখিয়ে দেওয়া হয়েছে, তেনারা নিজেদের শ্রম দিয়ে, নিজেদের অর্থ ব্যয় করে তারা সেখানে নিজেদের প্যান্ডেল করেছে, তেনাদের মানুষদেরকে নিয়ে যে নিজেরা করেছেন, মিস্ত্রি দিয়ে নয়, নিজেরা করেছেন, নিজেদের খরচায়, নিজেদের শ্রমে তারা সেগুলো আয়োজন করেছেন। পেশা পায়খানা নিজেরা করেছেন, ক্যান্টিন নিজেরা করেছেন, বসার প্যান্ডেল নিজেরা করেছেন, নিজের হাতে বেঁধেছেন। আমিও তাতে অধম আলহামদুলিল্লাহ কিছুটা হলেও শরীক হতে পেরেছি। এবং পরেও, হয়ে যাবার পরেও, যারা যেখানে যে জায়গাতে, যে জেলা, যে ব্লকের দায়িত্ব ছিল, তাদের হয়ে যাওয়ার পরেও তাদেরই দায়িত্ব, তারা সেগুলোকে সরাবে, তারা গুছোবে, তারা খুলবে, তারা সেগুলো কি করবে, এই দায়ভার আপনার উপরে দেওয়া হয়নি। ওমর সিদ্দিকী সাহেবকে বলবো, তাদের দায়িত্ব। সে বাঁশ, তেরপল ইত্যাদি, কাগজ ইত্যাদিগুলো তারা বাড়িতে পুনরায় নিয়ে যাবেন, না সেখানে গরিব মানুষদেরকে দান করে দেবেন, না তারা বিক্রি করে দেবেন, কি করবেন? এটা যারা খাটিয়েছে, যারা কিনে নিয়ে গেছে, যাদের দায়িত্ব আছে, যাদের উপরে দায়ভার আছে, তাদের দায়িত্ব। এটা আপনার কেন মাথা ব্যথা হচ্ছে, এটা তো আমার বুঝতে পারছি না। আমি যদি জিজ্ঞেস করি, এই সমস্ত জিনিসগুলো যে ফুরফুরা শরীফের 21, 22, 23 নিয়ে যায়, এগুলো দায়ভার কি আমাদের না? যারা নিয়ে গেছে তাদের, তারা মনে করলে সেখানে দান করে দেবে, কি নিয়ে আসবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে ইজতিমাতে যে খরচা হয়েছে, তাদের নিজস্ব তারা খরচা করে গেছে, এতে অন্যের মাথা ব্যথা হবার কোনো প্রশ্ন নেই। আমার তো মনে হয় যে আপনার যাওয়াটা ওখানে দরকার ছিল, আপনারও ইমান তাজা করাটা দরকার ছিল। সেখানে নিঃস্বার্থে মানুষ গেছে এবং কোটি কোটি মানুষের সমাগম হয়েছে, যেটা পৃথিবীর বুকে ওয়াহিদ একটা মেহনত, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা। যেখানে নিজের মাল, নিজের সময়, নিজের শ্রম, নিজের অর্থ ব্যয় করে মানুষ নিজের সময় লাগিয়ে যেখানে শিক্ষা করে, সেটাই হচ্ছে এই মজমা, বা এর থেকে আরও ছোট ছোট অনেক মজমা হয়। এটা পৃথিবীর ওয়াহিদ মেহনত, যার উপরে আপনি আঙুল তুলছেন। আপনারা তো পয়সা ছাড়া কোথায় যান না। কোনো হুজুরকে যদি পয়সা না দেওয়া হয়, বেশিরভাগ হুজুরকে পয়সা না দেওয়া হয়, যাবে না। 50,000, 60,000, 30,000, এখন তো 30,000 না দিলে দোয়াও কবুল হচ্ছে না। তো যাই হোক, আমি অত্যন্ত আদরের সাথে, সম্মানের সাথে, যেহেতু আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনাকে আবেদন করব, এইরকম কুরুচিকর মন্তব্য, এইরকম ভুলভাল বিভ্রান্তিমূলক মন্তব্য আপনাদের মতো আলেম, আপনাদের মতো বয়োজ্যেষ্ঠদের মুখে মানায় না, আপনাদের মতো পীর জাদাদের মুখে মানায় না। পীর জাদাই বললাম, কেননা পীর হতে গেলে তার একটা বড় ব্যাপার আছে, খেলাফত নিতে হয়, মুরিদ হতে হয়, ওজিফা পালন করতে হয়, সবক নিতে হয়, তারপরে মানে খেলাফত প্রাপ্ত পীর যদি মনে করেন না সবক পূর্ণ হয়েছে, তাকে যদি মানে খেলাফতি দেন, তবেই তিনি পীর হন। না হলে পীরজাদা বুড়ো হয়ে গেল, পীর হয়ে গেল, আবার তার ছেলেপুলেরা পীরজাদা থাকলো, আবার বয়স হয়ে গেল, সব পীর হয়ে গেল না। এটা তো একটা ব্যবসার মতো, এটা পীরের সংজ্ঞা নয়। খেলাফতি নিতে হয়, সবক নিতে হয়, পালন করতে হয়, ওজিফা নিতে হয়, পালন করতে হয়, তারপরে খেলাফত প্রাপ্ত পীর যদি খেলাফতি দেয় তবেই। নাহলে আমভাবে বলে দিলাম আমরা সব দাদা হুজুরের মুরিদ, না, আমরা কোনো দাদা হুজুর রহমতুল্লাহ আলাইকে দেখিনি। হ্যাঁ, আমরা যদি তার কোনো খলিফার কাছে গিয়ে আমরা খেলাফত প্রাপ্ত হতে পারি, তবে আমি পীর হতে পারি। তো যাই হোক,
আজকের বক্তব্যটা আমি সংক্ষিপ্ত আকারে এখানেই শেষ করবো এবং সকলের কাছে বার্তা দেবো, আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন এবং বিভ্রান্তিমূলক পোস্ট এবং বক্তব্য থেকে আপনারা 100% বেঁচে থাকবেন।